তারিখে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই রজনীটা পালন করা দরকার আছে কি নাই? আমরা আজকে যে এতগুলো সময় মসজিদের ভিতরে আল্লাহ তাআলার ঘরের ভিতরে ব্যয় করলাম, এদিকে লাভ হয়েছে না লস হয়েছে? ফরজের পাশাপাশি কিছু নফল ইবাদত করা, আমরা যে আমলগুলি করতেছি কাল কিয়ামতের ময়দানে এই আমলগুলি গণা হবে না। কি হবে না? গণা হবে না, কিন্তু আমলের হিসাব ঠিকই হবে। মিজানের পাল্লায় মাপা হবে, বলেন কি হবে? ওজন দেওয়া হবে। আমরা যে কি পরিমাণ আমল করতেছি, আমাদের দেশের ভিতরে যেরকম ভাবে বাতাস হয় না, বাতাস কতটুকু ব্যাগে হয়েছে বা কতটুকু ব্যাগে আসতে পারে, ওইটার কিন্তু মেশিন আছে। কথা বলে ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আমল ছোট হোক বড় হোক, হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমাদের আমলগুলি মাপা হবে। আজকের এই রজনী এত বরকতময় রজনী, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের দোয়া কবুল করেছেন। আমরাও তাদের উসিলা করে দোয়া করলে কি আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন, যদি আমরা ওরকম ভাবে খালিস নিয়তে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি। সে অনুযায়ী আজকে আমরা আরো কিছুক্ষণ সময় আমরা জিকির আজকার করবো, মিলাদ কিয়াম করবো।